কোরআন ওদের পক্ষে থাকলে কেমন লাভ খুব ভালো করে বুঝবা। ও কয়রা বাগলপুরের মানুষ, এই সুলতান মাহমুদ শুধু সুলতান নয়, আমাদের দেশের নেতা নেত্রী যারা হয়েছেন বেশিরভাগ মানুষের তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্ত নামাজেই ভেজাল পাওয়া যায়। অথচ মুসলমানদের নেতা সুলতান মাহমুদ গজনবী এমন বাদশাহ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে মোনাজাতে কান্না করে। সুবহানাল্লাহ। এই বাদশা একদিন রাত্রে বেলায় প্রজাদের খবর নিয়া গভীর রাত্রে উনি প্রাসাদে ঢুকবেন। হঠাৎ করে নজর পড়ে গেল সরকারি একটা ল্যাম্পের পাশে, বাতির সামনে। তখন তো আর আপনার হারিকেন ছিল না, বাতি ছিল না, লাইট ছিল না, মশালের মতো একটা আগুন জ্বলানো হতো। বাদশা নামদার লক্ষ্য করে দেখে ওই মশালের সামনে ছোট্ট একটা সন্তান কোরআনুল কারীম খুলে খুলে শীতে কাঁপতেছে আর তেলাওয়াত করতেছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ব্যবসায় যদি লাভবান হতে চাও 1 নাম্বার আমার কোরআনের তেলাওয়াত করো। তোর কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে চালু করো, জবানে চালু করে দাও। বাদশা নামদার তাকায় দেখে শীতের মধ্যে পোশাক ভারী নাই, পাতলা পোশাক পরে ছোট্ট সন্তান কাঁপতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। বাদশা নামদার উজিরদের ভিতরে ঢোকায় দিয়া নিজেই চুপে সারে গেলেন। ঘোড়ায় ওঠে, ঘোড়ার পায়ের আওয়াজ শুনিয়া হাফিজে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলছে, ও হাফিজে কোরআন, ও সন্তান, কোরআনের আওয়াজ বন্ধ করিও না। ধীরে বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে যখন তোমরা কোরআনুল কারীম পড়া স্টার্ট করবা, শুরু করবা, আরম্ভ করবা, এই শুরু করার পূর্বে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নাও। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নামাজের পূর্বে আউযু বিল্লাহ বলার কথা স্পেসিফিক ভাবে বললেন না। যদিও নামাজের মধ্যে সূরা কিরায়াতের পূর্বে আমরা বলে থাকি, কিন্তু নামাজ স্টার্ট করার পূর্বে বলা লাগবে এটা বললেন না। হজের পূর্বেও বললেন না, যাকাতের পূর্বেও বললেন না, রোজার পূর্বেও বললেন না। কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আল্লাহ তাআলা যেহেতু আউযু বিল্লাহ বলার কথা বললেন, তার মানে প্রমাণ হলো শয়তান কোরআন পড়তে যত বেশি ধোঁকা দেয়, অন্য আমলে তত বেশি ধোঁকা দেয় না। ঠিক কিনা? কোরআনুল কারীম পড়ার সময় শয়তান যত বেশি ধোঁকা দেয়, অন্য সময় অন্য আমলে শয়তান তত বেশি ধোঁকা দেয় না। তার কারণ আছে। কারণটা হলো শয়তান ভালো করেই জানে এই মানব জাতিগুলো যদি কোরআন পড়া শুরু করে আর যদি কোরআন বোঝা শুরু করে দেয়, তাহলে বাতিল শক্তি দুনিয়াতে টিকতে পারবে না, বেঈমানেরাও টিকতে পারবে না। এই জন্য শয়তানের প্রথম টার্গেট মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখা। ঠিক কিনা কও? আজকে কিন্তু শয়তান আমাদের সাকসেস হয়ে গেছে। আমাদের যে অবস্থা সমাজের, খুব ভালো করে বোঝেন সম্মানিত হাজরিন, খুব ভালো করে বোঝেন। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে আমাদের মা খালারা সকালবেলা উঠে কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। ফজরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। ফাতিহার পরে সূরাতুল বাকারার 7টা আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। এরপরে সাংসারিক কাজে ওনারা হাত দিতেন। আল্লাহ অল্পের মধ্যে বারাকা বারায় দিয়েছেন।
কিন্তু আজকে সমাজের দিকে দেখলে দেখা যায় আমার মা বোনদের মধ্যে আজ থেকে 30 বছর আগের সেই তেলাওয়াত নাই। কথা বলা লাগবে ভাই, একটু জোরে বলেন না, আছে কি? 30 বছর আগে আমার মা বোনেরা সকালবেলা ঝাড়ু দেওয়ার আগে কোরআনুল কারীম পড়েছে, সকালবেলা কাজ করার পূর্বে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। কিন্তু আজকে মা বোনদের মধ্যে তেলাওয়াতের বড় অভাব। তার মানে শয়তানের টার্গেট আগে নামাজ থেকে বিরত করা নয়, শয়তানের টার্গেট এটাকে হজ থেকে বিরত করা নয়, শয়তানের টার্গেট এটাকে যাকাত থেকে বিরত করা নয়, শয়তানের টার্গেট আগে রোজা থেকে বিরত করা নয়, শয়তানের টার্গেট আগে কোরআন থেকে বিরত করা। ঠিক না? এই জন্যই তো আজকে আমরা শয়তানের সেই চক্রান্তের মধ্যে পড়ে গিয়েছি। যদি নাই হয় আমাদের সমাজের মধ্যে কোরআন পড়নেওয়ালা মানুষ এখন বাড়তেছে না কমতেছে? বলেন। মাদ্রাসা বাড়তেছে, হাফেজ বাড়তেছে, কিন্তু আম জনতার মধ্যে কোরআনের তেলাওয়াত কমতেছে। হ্যাঁ কিছু বলা লাগবে ভাই, এটা তো কবরস্থানের প্রোগ্রাম না যে গতবার কবরস্থানের প্রোগ্রাম করছে যে হুজুর কবরস্থানের প্রোগ্রাম, এই জন্য আমরা মরা কাবা ধরে বসে আছি। এটা কি কবরস্থানের প্রোগ্রাম? এটা তো হাফিজি মাদ্রাসার প্রোগ্রাম। একটু জবান যদি খুলে আনসার দেন খুশি হবেন কি? জবানটা দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে কোরআনের মাহফিলে আল্লাহর কিতাবের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? গলা খেকড় দেন, গলা খেকড় দেন। সমস্যা আছে কি? কথা বলা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব লক্ষ্য করবেন, তার মানে কোরআনুল কারীম পড়ার পূর্বে আউযুবিল্লাহ বলা লাগবে। নির্দেশনা কার? এই জন্য আমরা সকলেই পড়ব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা 3টা কাজ করবে, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করবে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলছেন যারা জমিনের মধ্যে আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, 2 নাম্বার যারা নামাজ কায়েম করবে, 3 নাম্বার আল্লাহ দেওয়া সম্পদ প্রকাশ্যে এবং গোপনে যারা দ্বীনের পথে খরচ করবে, আমার আল্লাহ তাআলা বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন যদি এই 3টা কাজ তোমরা করে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এমন একটা ব্যবসার মধ্যে তোমরা ঢুকে যাবা, প্রবেশ করবা, যেই ব্যবসার মধ্যে কোনোদিন লোকসান হবে না, শুধু লাভ আর লাভ। এই ব্যবসাটা শিখালেন কে? জোরে বলেন কে? সূরাত আল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদেরকে ব্যবসা শিখায় বলেন, এ পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যতই ব্যবসা করো না কেন, এই ব্যবসার মধ্যে ধানের ব্যবসা আছে না নাই? সরিষার ব্যবসা আছে, পেঁয়াজ মরিচ কাঁচামালের ব্যবসা আছে, গার্মেন্টসের ব্যবসা আছে, দোকানদারি আছে, কত ব্যবসা আছে, তেলের ব্যবসা, চালের ব্যবসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যত ব্যবসায়ী দুনিয়াতে করো না কেন, লাভের যেমন সুযোগ আছে, লোকসানেরও ভয় আছে না নাই? পণ্য আপনি কিনলেন বেশি টাকা দিয়ে, হঠাৎ করে বাজার পড়ে গেল, বলেন এবার লাভ না লস? জোরে।
আবার পণ্য কিনলেন কম দাম দিয়ে, হঠাৎ করে পণ্যের দাম বেড়ে গেল, লাভ না লস? দুনিয়ার ময়দানে লাভও আছে, লসও আছে। আমার আল্লাহ তাআলা ডাক দে বলেন, ও বান্দা বান্দি, তোমরা যদি আল্লাহর কিতাব তেলাওয়াত করতে পারো, নামাজ কায়েম করে দিতে পারো, আর যদি আল্লাহ দেওয়া সম্পদ প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, এমন একটা ব্যবসার মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দেব, যেই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না, শুধু লাভ হবে আর লাভ হবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যেই ব্যবসা শিখাইলেন, এই ব্যবসা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন, সূরা আস-সাফাত 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, আমি যেই ব্যবসাটা শিক্ষা দেব, এই ব্যবসা করলে শুধু লস হবে না, শুধু লাভ হবে এমন নয়। এই ব্যবসার মধ্যে যারা প্রবেশ করবে, এই ব্যবসা করার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন কঠিন আযাব থেকে তারে পরিত্রাণ দিয়ে দেব। তাহলে বলেন তো ভাইয়েরা, এই ব্যবসা করার দরকার আছে না নাই? 1 নম্বর উপকার হলো, এই ব্যবসা করলে কোনোদিন লসই হবে না। 2 নম্বর, এই ব্যবসা করার কারণে কিয়ামতের দিন আল্লাহ কঠিন আযাব থেকে তার বান্দা বান্দীদের নিস্তার দিয়ে দিবেন। এই 2টা জিনিস আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা অপর আয়াতে সূরা সাফ 11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, এই ব্যবসার কারণে শুধু তোমাদের লস হবে না এমন নয়, এই ব্যবসার মধ্যে যদি থাকতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ কঠিন আযাব থেকে তোমাদের পরিত্রাণ দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন আযাবে গ্রেফতার হওয়ার ভয় আছে না নাই? কথা বলা লাগবে প্রিয় সুধী। কবরের মধ্যে আযাবের ভয় আছে না নাই? কবরের মধ্যে সাপের ভয় আছে না নাই? কবরের মধ্যে গুজরা মারার ভয় আছে না নাই? ওই কবরের মধ্যে কবরটা সাপ দেওয়ার ভয় আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলছেন, এই ব্যবসার মধ্যে ঢুকে যাও বান্দা বান্দি, ঢুকে যাও, এই ব্যবসাটা করো, ব্যবসাটা করো। এই ব্যবসা যদি করতে পারো, আমি আল্লাহ শুধু লাভ দিব এমন নয়, ওই কবর তথা হাসর আখিরাত পর্যন্ত কোনো আযাব তোমাকে স্পর্শ করবে না। কিয়ামতের দিন লাভবানদের কাতারে দাঁড় করাইয়া বিনা হিসাব জান্নাত দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, তাহলে এই ব্যবসার গুণাগুণ, এই ব্যবসার ধারা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার ময়দানে একটা ছেলে ব্যবসা করবে, এই জন্য কয়রা বাজারে দোকানদারের সাথে থাকে। যদি কেউ বলে মুদিখানার দোকান দিবে, সে মুদিখানার দোকানে 2 বছর থাকে, ঠিক কিনা? যদি গার্মেন্টসের দোকান দিতে চায়, গার্মেন্টসের দোকানে থাকতে হয়। কেউ যদি মেডিসিনের ব্যবসা করতে চায়, দোকান, আপনার ঔষধের দোকানে থাকতে হয়। ব্যবসা বুঝতে হয়, কত টাকা দিয়ে কিনবো, কত টাকা বিক্রি করব। এই বিক্রির মধ্যে আমার দোকান ভাড়ার টাকা লাগবে, বিক্রির টাকার মধ্যে কারেন্টের টাকা লাগবে, এইটার মধ্যে আমার চা খরচ লাগবে। এত খরচ বাদ দিয়ে আমার লাভ যদি হয়, তাহলে ব্যবসা করব, অন্যথায় ওই ব্যবসা করে লোকসান হয়ে যাবে। দুনিয়ার জমিনে ব্যবসা শেখার জন্য দুনিয়ার দোকানের মধ্যে যাই, ব্যবসা শেখার জন্য মানুষের কাছে যাই। আমার আল্লাহ তাআলা ডাক
দিয়ে বলেন, এ বান্দা বান্দি, এই ব্যবসা আমি আল্লাহ কোরআন দিয়ে তোমাদের শিখায়া দিলাম, আমি আল্লাহ কোরআন দিয়ে শিখায়া দিলাম রে বান্দা। এই ব্যবসা তোমরা যদি করতে পারো, আমি আল্লাহ যেই নিয়ম দিয়ে শিখাইলাম এই নিয়ম অনুযায়ী যদি ব্যবসা করতে পারো, তোমার হায়াতের জীবনেও লস নাই, কবরের জীবনেও লস নাই, আখিরাতেও লস নাই। আমি আল্লাহ শুধু লাভ আর লাভবান বানায় দেব। তাহলে এই ব্যবসাটা শেখার দরকার আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার ময়দানে ব্যবসা করতে শিখতে হয়। আজকে আপনাদের কোরআন দিয়ে আমি সেই ব্যবসাটা শিখাবো ইনশাআল্লাহ। এক কোর্সে আপনারা সেই এমন একটা ব্যবসা শিখবেন যেই ব্যবসায় কোনোদিন লসই হবে না। সুবহানাল্লাহ। 1 মাসের কোর্স না, 1 বছরের কোর্স না, শুধু যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আজকের এই আলোচনাটা আপনাকে ব্যবসা শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ব্যবসার ধারা বর্ণনা করলেন, শিখায়া দিচ্ছেন বান্দারে, যদি ওই লাভের ব্যবসাটা শিখতে চাও, 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহ পাক বলছেন এই ব্যবসার 1 নাম্বার ধারা হলো তোমাকে পৃথিবীর জমিনে বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ব্যবসার 1 নাম্বার ধারা আল্লাহ কি বলেছেন? কথা বলেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার আলোচনা বোঝা যায় তো? তাহলে একটু অ্যান্সার দেন। 1 নাম্বার ধারা আল্লাহ কি বললেন? কোরআনুল কারীম, আল্লাহর কিতাব। কিতাব আল্লাহ, কার কিতাব? আল্লাহর কিতাব। জমিন আল্লাহর কিতাব আছে বা ছিল সর্বমোট 104টা, 103টা গত হয়ে গেছে। আছে কয়টা? কথা বলে না, আরো জোরে। কিতাবের নাম কি? জোরে বলেন। আমি ওঠার পূর্বে একটা ছেলে এখানে তেলাওয়াত করেছে, আপনারা শুনেছেন? ও কিন্তু প্রথম একটি আয়াত পড়েছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আপনাদের মনে নাই? আমি মনে রেখেছি। ওই সন্তান প্রথম যেই আয়াতটা পড়েছে, আয়াতের অর্থ হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। এইটা হলো সম্মানিত কিতাব, সম্মানিত কোরআন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কিতাব হলো সম্মানিত। এই কিতাব কি? অতএব এইটা যারা পড়বে, যারা ধরবে, যারা মেনে চলবে, তারাও সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় না? হয় না? হয়। একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনার পোশাক যেটা পরেন, আপনার সাধ্যের মধ্যে ভালো কাপড় দিয়ে পোশাক বানানোর চেষ্টা করেন। 100-150 টাকার নিচে গজের কাপড় পাওয়া যাবে না। সর্বনিম্ন 100 থেকে 150 টাকা গজের কাপড় দিয়ে শার্ট বানান, পাঞ্জাবি বানান, জুব্বা বানান। আর যার সাধ্য আছে 500-600 এমনকি 1200 টাকার কাপড় এই বাংলাদেশে পরার লোক আছে না? না, এই পোশাক হঠাৎ করে কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেল। এই পোশাকটা নিয়ে স্ত্রীর কাছে দিয়েছে ধোয়ার জন্য, কিন্তু স্ত্রী স্বামীর উপরে একটু রাগান্বিত হয়ে গেছে কোনো কারণে। এই পোশাক নিয়ে যখন খাসতেছে, স্বামীর উপরে রাগ কাটানোর জন্য দেখবেন মাঝে মাঝে পোশাকের উপর হাত দিয়ে, খাসা বাদ দিয়ে, পাও দিয়ে খুঁজতেছে। কথা কয় না? আর মনে মনে ভাবতেছে সব বানাইছে, তোমার তো সুযোগ পাই না। হ্যাঁ, পোশাকটা পাইছি। ভুল বললাম মনে হয়? আচ্ছা বলেন তো, 1200 টাকা গজ একটা কাপড় আপনার স্ত্রী পা দিয়ে মারাইল, আপনিও মাঝে মাঝে ওই 1200 টাকার কাপড় পরে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার ওই পোশাকটা গায়ের মধ্যে আছে, সোনা লেগে গেল, গোবর পড়ে গেল। বলেন তো এই সময় পোশাকটা খুলে আপনি রেখে দিবেন না পকেটে পড়বেন? কথা কয় না? খুলে রেখে দিবেন, সুযোগ থাকলে একটু দূরেই দিবেন, গন্ধ বের হবে। কোরআন কেমন করে সম্মানিত করে এটা বোঝানোর জন্য বলছি।
1200 টাকা গজের কাপড় আপনি ছুঁড়ে ফেলে দিলেন শুধুমাত্র কিছু ময়লা ভরার কারণে। কিন্তু এই কোরআনুল কারীম ঢেকে রাখার জন্য বাজার থেকে 1200 টাকা গজের কাপড় আপনি ক্রয় করেন নাই। 30 টাকা গজ, 15 টাকা গজ, ওই যে আমাদের উল্লাপাড়া 85 থেকে একদম সস্তা কাপড় কিনে এনে কোরআন ঢেকে রাখার জন্য একটা কোরআনের কাবার বানালেন। এই কাবারটা কোনো কারণে যদি হাত থেকে পড়ে যায়, যেই স্ত্রী স্বামীর পোশাক পা দিয়ে মারাইলো, ওই স্ত্রী কি পারায় না চুমা দেয়? যদি কথা না বলেন আমি বুঝবো আপনারা কষ্ট পাইতেছেন। গুড়ি দেয় না চুমা দেয়? সবাই বলেন, গুড়ি দেয় না চুমা দেয়? কেন? কাপড় 30 টাকা গজের হতে পারে, কিন্তু যার সাথে লেগেছে পৃথিবী, ইন্নাহু লা কুরআনুন কারীম, সম্মানিত কোরআনের সাথে লাগার কারণে 30 টাকা গজের কাপড়ের মর্যাদা 1200 টাকা গজের উপরে চলে গেছে। আল্লাহু আকবার। এই কারণেই তো সুমা দেয় নাকি? আপনার বাড়িতে এই যে সোফা সেট আছে না নাই, বক্স খাট আছে না নাই, বক্স খাটের উপরে আপনার সন্তান পেশাব করে, আপনার স্ত্রী মাঝে মাঝে রাগ কইরা গুড়ি মারে, আপনিও মাঝে মাঝে গুড়ি দেন, ঠিক কিনা? দাম কত? 1 লাখ অথবা 1.5 লাখ। এত টাকার খাট আপনি গুড়ান, আর সামান্য ভ্যান্না কাঠের একটা রেহাল বর্তমান মার্কেটে বাজার 50 থেকে 100 টাকার মধ্যে রেহাল পাওয়া যায়। কিন্তু এই রেহালটা যখন ভ্যান্না কাঠে পড়ে গেছে, যেই লোকটা লক্ষ টাকা খাটেতে গুড়ি দেয়, ওই লোকটা কি ভ্যান্না কাঠের রেহালে গুড়ি দেয় না চুমা খায়? জোরে বলেন, আরো জোরে। তাহলে এই দামটা কি আমি বাড়াইলাম? বলেন, সামান্য ভ্যান্না কাঠের রেহালের দামটা বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? কোরআনের মাধ্যম দিয়া ভ্যান্না কাঠের দাম বেড়ে যায়, কোরআনের কারণে 30 টাকা গজের কাপড়ের দাম বেড়ে যায়। এ বিশ্বের মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনুল কারীম এনেছি মানুষদের অন্ধকার থেকে ধরে ধরে এনে আলোর পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথে দিশা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যদি তোমরা এই দিশা পাওয়ার জন্য কোরআনুল কারীমকে ধরতে পারো, পড়তে পারো, ও বান্দা, এই কোরআনুল কারীম যদি তোমরা তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওই ভ্যান্না কাঠের মতো, ওই সামান্য 15 টাকা গজের কাপড়ের মতো সম্মান বাড়াইয়া কিয়ামতের দিন সব মানুষকে দাঁড় করায় রেখে, ওয়েটিং লিস্টে রেখে, সব উম্মতরা ওয়েটিং লিস্টে থাকবে, দাঁড়িয়ে থাকবে। এ বান্দা, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ওয়েটিং লিস্টে রাখবো না, আমি আল্লাহ বড় সম্মান বাড়ায়া বিনা হিসাব জান্নাত দিয়ে দিব। এই দলে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনুল কারীম সকালবেলা থেকে শুরু করব ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? টান টান, লিল্লাহে তাকবীর, টান টান করে দেখান তো। সকলেই পড়বেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনার ব্যবসায় লাভ যিনি দিবেন তিনি কে? লাভ যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে লাভবান করে দেব। ও বান্দা, সকালবেলা ফজরের নামাজের পরে তুমি সময় পেয়েছো, যতটুকু কোরআন নিয়ে বসে যাও, সূরা ফাতিহা পড়ো, এরপরে পড়ো আলিফ লাম মিম। কয়টা হরফ পড়লেন? জোরে বলেন কয়টা? আমার 3টা পড়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ পড়ে, ফালাহু বিহি হাসানা, তার জন্য আল্লাহ একটা সওয়াবের ব্যবস্থা করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ একটা সওয়াবকে 10-এ রূপান্তরিত করে দেয়, একটা সওয়াবকে 10 গুণ বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। বলেছেন নবী মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন কোরআন থেকে একটি হরফ পড়লে আল্লাহ একটা সওয়াব দেয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা সওয়াবকে আল্লাহ 10-এ রূপান্তরিত করে দেন। আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফ, আল্লাহর নবী বলেন আমি তোমাদের বলি না আলিফ লাম মিম একটা হরফ, এইটা আমি নবী বলি না, ওয়ালাকিন আলিফুন হারফুন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে এক অক্ষর, নবী বলছেন আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফ, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন তোমরা যে বললা আলিফ লাম মিম এইটা একটা অক্ষর নয়, এইটা তিনটা অক্ষর। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে কোনো মানুষ যদি যে কোনো সময় আলিফ লাম মিম পড়ে দেয়, নবীর হাদিস অনুযায়ী কমপক্ষে 30 নেকি তার আমলে হয়ে যায়। এরপরে আপনি সময় পেয়েছেন আলিফ লাম মিম পড়ার পরে আরেকটা আয়াত পড়লেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার নবী বলেন এইটা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আয়াতের মধ্যে যতগুলো হরফ তুমি তেলাওয়াত করেছো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যদি তারতিলের সাথে পড়তে পারো প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি আছে না না? তাহলে বলেন তো কোরআনুল কারীম তেলাওয়াত করা লাভ না লস? লাভ না লস? আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, রাস্তা দিয়ে যাচ্ছেন কিছুই জানেন না, সূরা ইয়াসিন জানেন কি জানেন না? পুরা জানেন না, আপাতত ইয়াসিন জানেন না? ইয়াসিন আল কোরআনি এই দুইটা আয়াত তো জানেন, কিছুই মনে আসতেছে না, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই দুইটা আয়াত পড়েন। আল্লাহ কৃপণ নয়, বকিল নয়, এই দুই আয়াতে যতগুলো হরফ আছে প্রত্যেকের বিনিময়ে আল্লাহ 10টা সওয়াব দান করে দিবেন। আর যদি এটা রুমাদনে পড়েন তাহলে আরো 70 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কম। তাহলে আমরা কোরআনুল কারীম পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো। এইবার কথা হলো হুজুর আমি পড়তে জানি না, পড়লেও শুদ্ধ হয় না, এই জন্য এই মাদ্রাসায় একটি সন্তান দেওয়ার দরকার আছে না নাই? একটি নাতি দেওয়ার দরকার আছে না নাই? আমি পারি না, আমি অক্ষম, এই কোরআনুল কারীম সম্মানিত কিতাবটা আমি সিনাই নিতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতাকে পুষিয়ে নেওয়ার রাস্তা নবীজি বদলে দিয়েছেন। তুমি যদি আলেম না হতে পারো, আলেমের বাবা হও। সুবহানাল্লাহ, বাসায় যা বইলেন আরো জোরে। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, যদি আলেম না হতে পারো, আলেমের বাবা হও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলেমের মা বাবার মাথায় নূরের তাজ পরায়া দেবে। যেই তাজের আলোর কারণে, টুপির আলোর কারণে, যেই মুকুটের আলোর কারণে সূর্যের আলো মলিন হয়ে যাবে। চিন্তা করেন, আলেম বান্দার মা বাবা, হাফেজ বান্দার মা বাবার যদি এই সম্মান হয়, না জানি আল্লাহ আলেম বান্দার সম্মান কত দিবে। এই জন্য তো কোরআনুল কারীমে নবীজিকে আল্লাহ পাক ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে বলতেছেন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ যেন জিজ্ঞেস করে বলেন, নবী গো বলেন তো, যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? তার মানে হতে পারে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবীজিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে বলছেন, নবী আপনি বলেন তো
পৃথিবীর জমিনে যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? তার মানে তারা কখনো সমান হতে পারে না, সমান হতে পারে না। আলেমের মা বাবার সম্মান যদি এত হয়, না জানি আল্লাহ আলেমদের কি সম্মান দিবেন, না জানি হাফেজদের কি সম্মান দিবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ জান্নাত বানিয়েছেন, চিরসখী জান্নাত। খুব লক্ষ্য করেন, হাফেজদের সম্মান আল্লাহ কিয়ামতে কত বাড়ায় দিবেন। আজকে যেই হাফেজের সম্মান আপনার কাছে নাই, যেই হাফেজের সম্মান আপনার কাছে নাই, রাস্তা দিয়ে গেলে আমরা চোখ উল্টায়া নেই। একজন প্যানওয়ালা শার্টওয়ালা মানুষদের সাথে যত দরদ নিয়ে কথা বলি, অনেক মানুষ সমাজে আছে টুপি পরা পাঞ্জাবি পরা হাফেজদের তত দাম দিতে চায় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আছে না নাই? আমি কি ভুল বললাম? অনেক মানুষ এরকম দাম দিতে চায় না। তাদের কাছে পোশাকের দাম, যে কোট পরল তার দাম বেশি। আপনি দুনিয়ায় দাম দিলেন না, আমার আল্লাহ কম দিবেন না। কিয়ামতের ময়দানে একজন হাফেজকে আল্লাহ জান্নাত তো দিবেন, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা বাজার, এমন একটা শহর বানিয়েছেন, শহরটার নাম হলো শহরে তুবা। সুবহানাল্লাহ। নাম কি বললাম? তুবা। তুবা জান্নাতে আল্লাহ একটি শহর বানিয়েছেন। এই শহরে আজকে বাংলাদেশে যত জায়গায় থাক, বসুন্ধরায় যদি একটা ফ্ল্যাট থাকে তার চাইতে ভালো আর বাংলাদেশের এই পরিবেশে আছে নাকি বলেন তো ভাই? কথা বলে না, কথা বলে না। তার মানে বসুন্ধরা সিটিকে আমরা সবচেয়ে পরিচ্ছন্ন সিটি মনে করি। আর ওই সিটির মধ্যে কারো যদি বাড়ি থাকে আমরা তারে ভাগ্যবান মনে করি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, জান্নাতের মধ্যে তুবা নামক একটা শহর বানিয়েছি খুব সুন্দর করে। তবে জেনে রাখো, এই তুবা শহরের এক একটা ইট ইট নয়, আমি আল্লাহ মারজান পাথর দ্বারা ওই তুবা শহরের সব বিল্ডিং গুলো বানাইছি। ওই শহরের মধ্যে যদি কেউ থাকতে চায়, যদি কেউ অনুমতি চায়, ওই জান্নাতের ওই শহরের মধ্যে পৃথিবীর জমিন থেকে কেউ যদি থাকার ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে যারা হাফেজে কোরআন হবে ওই জান্নাতের মধ্যে শুধুমাত্র তারাই ওই তুবা নামক শহরে বসবাস করার পারমিশন পাবে। বাংলাদেশের জমিনে যেমন বসুন্ধরার অবস্থান, জান্নাতের মধ্যে তেমনি তুবা শহরের অবস্থান। সুবহানাল্লাহ বলবেন না? পুরা পৃথিবীতে হোয়াইট হাউস আছে না? হোয়াইট হাউস যেটা এখন পুরা বিশ্ব তাকিয়ে আছে, ওই রকম একটা প্রাসাদ যদি আমার হইতো, অনেক রাজা বাদশাহের স্বপ্ন, ঠিক কিনা? দুনিয়ার ময়দানে ইটালি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বোঝানোর জন্য বলছি, দুনিয়ার জমিনে আমরা শহরগুলো থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন শহরগুলো যখন দেখি, আমরা মনে করি ওই শহরের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্ল্যাট যদি আমার থাকতো, আমি ভাগ্যবান হয়ে যেতাম। জান্নাতের মধ্যে জান্নাতীরাও কামনা করবে, আল্লাহ এই জান্নাত না দিয়া ওই তুবা শহরে যদি একটা ছোট্ট ঘর দিতে আমরা খুশি হয়ে যাইতাম। আল্লাহ বলবেন, না না, এই তুবা শহরে জেনারেল কোনো লোক প্রবেশ করবে না। এই তুবা শহরটা শুধু বানাইছি হাফেজে কোরআনদের জন্যে। তাহলে আপনি পারেন নাই আপনার ছেলে এরকম একটা সৌভাগ্যবান হোক? আপনি চান কিনা? আসতে বলে। আপনি পারেন নাই আপনার নাতি হোক, আপনি চান কিনা? শুধু এমনি করলে হইব না, নাতিরে দেওয়া লাগবো, ঠিক কিনা? শুধু এমনি করলে হবে না, সন্তান রে এই মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান লাগবে। আরো কিছু হাফেজে কোরআনের মর্যাদা আছে, বলবো। তিরমিজির বর্ণনায় নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের বলবেন, ইকরা ওয়ারতাকি, এ বান্দা পড়তে থাকো আর উঠতে থাকো। সুবহানাল্লাহ। বান্দা বান্দি বলবে, আল্লাহ কি পড়বার, কোথায় উঠব? আল্লাহ তাআলা বলবেন, এ মানুষেরা, ও আদম জাত, আমার কোরআন পড়ো আর ওঠো। সুবহানাল্লাহ। তার মানে হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসে কেরামগণ বলেন,
একটা মানুষের সিনার মধ্যে যতগুলো আয়াত আছে ওই জান্নাতে বিল্ডিং এর মতো ঠিক তত তালায় তার অবস্থান হবে। আল্লাহ বলবেন পড়ো ওঠো, এক একটা আয়াত পড়বে, ওই বান্দাকে আল্লাহ অটো একতলা পার করে দিবেন। আসতে বলেন, কি অটো লিফট আল্লাহ বানাইছে জান্নাতে। একটা আয়াত পড়বেন তো একতলা পার, আর এক আয়াত পড়বেন আর একতলা পার। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা দিয়ে বলছেন মানজিলু হা বা মানজিলু হু, তোমাদের বা তোমাদের ছেলে হোক পুরুষ হোক, তোমাদের মানজিল তোমাদের অবস্থান ওই জায়গায় হবে যেই জায়গায় তোমার কেরায়েত শেষ হবে। তার মানে কোরআনের যত আয়াত আছে আল্লাহ ঠিক তততলা বিশিষ্ট জান্নাতে বিল্ডিং বানাইছেন। আচ্ছা, কোরআনে ৬,০০০ আয়াত আছে, এর সম্বন্ধে কোনো মতানক্য নাই তো, তাই না? ৬,০০০-এর উপরে কিছু মতানক্য আছে। কেউ বলছে ৬,৬৬৬, কেউ বলছে ৬,২০০, কেউ বলছে ৩০০, কেউ বলছে ৪০০। ৬,০০০ পর্যন্ত কোনো মতানক্য। আচ্ছা, আপনি ধরে নেন উপরের তালা বাদ দেন, সামান্য ২০০ তালা ২৫০ তালা বুর্জ খলিফা, সেখানকার উপরে উইটা মানুষ ম্যাক্স হয়, আর আপনি ইন্টারনেটে দেখে গালি মনে মনে বলেন আহারে যদি ওই জায়গায় একবার যাইতে পারতাম। কয়শো তালা? যেই তালা বানাইছেন ওই তালা আমরা বাদ দিয়ে মাইনাস দিয়ে হিসাব করি, কমপক্ষে ৬,০০০ তালা বিল্ডিং আল্লাহ জান্নাতে বানাইছেন। আল্লাহু আকবার। ওই দিন ভিতরে যার যত আয়াত তার অবস্থান ঠিক তত তালায়। এবার আপনি বলেন দুনিয়াতে আপনি নিচতলায় থাকতে চান না উপর তলায় থাকতে চান? কথা কয় না ভাই। আপনার অবস্থান কোথায় হলে ভালো লাগে, উপরে না নিচে? আসতে বলেন কেন? আমার আল্লাহ তাআলা বলবেন বান্দা ইকরা ওয়ারতাকি, পড়ো আর ওঠো, পড়ো আর ওঠো। আমিও আপনি পড়বো, আমি তো হাফেজ নই, আপনিও হাফেজ নই, কিন্তু আমার একটা ভাই কোরআনের হাফেজ আছে, আপনার একটা নাতি কোরআনের হাফেজ আছে, আপনার একটা সন্তান কোরআনের হাফেজ আছে। ওই দিন হাত ধরে বলবে আল্লাহ একা আমি উঠবো না, আমার এই আব্বারে নইয়া দাদারে নইয়া উঠতে চাই। কি সৌভাগ্যবান হবেন ওই দিন আপনি, যখন ওই সন্তানটা আপনার হাত ধরে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, একটা আয়াত পড়বে একতলা পার, এইভাবে যাইতে 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 হাফেজে কোরআন কোরআনুল কারীম পড়তে পড়তে কোরআনুল কারীম খতম করে দেখবে ওই জান্নাতি বিল্ডিং এর একদম উঁচা তালায় আল্লাহ তাকে স্থান করে দিয়েছেন। তার মানে কেউ যদি জান্নাতের একদম উচ্চ তালায় যেতে চায় তাকেও ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব অধ্যয়ন পাঠ তেলাওয়াত করতে হবে। কি আপনারা এবার রাজি তো? সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন তেলাওয়াতদের কি মর্যাদা, হাফিজে কোরআনের কি মর্যাদা। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন হাফিজে কোরআনকে বলবেন বান্দারে যাও তুমি জাহান্নামের গেটে চলে যাও। সুবহানাল্লাহ। কোথায় যাবে? একটা হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন যাও জাহান্নামের গেটে, জাহান্নামের সিরিয়ালে যাও, দেখে দেখে অযাবাত লাহুন নার, আমি যাদের উপরে জাহান্নাম অবধারিত করেছি এই রকম ১০ জন মানুষকে তুমি টেনে বের করে সাফায়াত করে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাও। আরো আসতে বলে, এর চাইতে যদি টিসিবির ১ কেজি আপনার ওই টিসিবির একটা প্যাকেট ধরায় দিতাম সুবহানাল্লাহ জোরে হইতো। জান্নাতে নিয়ে যাবে জাহান্নামীদেরকে হাফেজে কোরআন। সুবহানাল্লাহর সাইজ কি, একটু জোরে কর না। সম্মানিত হাজিরিন, আল্লাহ অনুমতি দেওয়ার পরে এই যে কয়রা বাগলপুর হাফিজা মাদ্রাসার সন্তানগুলো দৌড়াবে জাহান্নামের সেই লাইনের দিকে। সুবহানাল্লাহ বলেন না? ওই জায়গায় তার মাকে পাবে, হয়তো মাকে নিবে, বাবারে নিবে, দাদারে নিল, দাদিরে নিল, নানারে নিল, নানিরে নিল। 10টার মধ্যে 6টা কোটা আপাতত ফিল আপ হয়ে গেল, এখনো 4টা কোটা বাকি আছে। ওই সময় হাফেজে কোরআন দেখবে এই বাগলপুরের কোন লোকটা আমারে ভালোবেসেছে। এই বাগলপুরে এমন লোক আছে একটা আপেল খেলে হাফেজদের দিত,
এই কয়রা বাগানপুরে এমন লোক আছে নিজের কষ্টের উপার্জনের টাকা মাসে মাসে বলা লাগে না, ও চিন্তা করে আমি তো হাফেজ হতে পারি নাই, হাফেজদের একটু সাহায্য করে যায়, এই চিন্তা করে এদেরকে দেয়, এই সন্তানদের জামা বানায় দেয়, এই সন্তানদের আপেল দেয়, মোরগ খাওয়ার সময় দাওয়াত দিয়া খায়, পিঠা খাওয়ার সময় নিয়ে নিয়ে খায়। ওই সময় ওই সন্তান বলবে এখনো 4 জন বাকি, কিন্তু তাকায় দেখবে কিছু গোনার কারণে ওই লোকটাও জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। যার সন্তানটা হাত চেপে ধরবে সুবহানাল্লাহ বলেন, ওই লোকটা আশ্চর্যিত হয়ে বলবে ও বাবা, আজকে দুনিয়ার ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার বাবা ভুলে গেল, ওয়া উম্মিহি ওয়া আবি, আমার মা ভুলে গেল, বাবাও ভুলে গেল, ওয়া সাহবাতিহি ওয়া বানিন, আমার সাথী সঙ্গীরা এবং কি আমার সন্তান ভুলে গেল, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি রে বাবা, আর কিছুক্ষণ পরে হয়তো জাহান্নামে ফেলে দেওয়া হবে, তুমি আমার হাত ধরেছো কেন? হাফেজে কোরআন ডাক দে বলবে আঙ্কেল চিন্তা করিয়েন না, আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। এ বাবা কেমন করে জান্নাতে নিয়ে যাবা? ওই যে মালিক ফেরেশতার প্রহরী গুলো দাঁড়িয়ে আছে, একটা মুজরিম কাজকে একাকার হওয়া যাবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে সব মুজরিমদের আলাদা করে দাও, এই জন্য একটা পাপী বান্দাকে জান্নাতের দিকে যাইতে দেয় না। এ বান্দা কেমন করে, ও বান্দা তুমি তো হাফেজে কোরআন, কেমন করে জান্নাতে নিয়ে যাওয়া? ওই দিন হাফেজে কোরআন বলবে আঙ্কেল চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহ 10 জনকে পারমিশন দিছে, আমি বাবা নিলাম, মা নিলাম, দাদা নিলাম, দাদি নিলাম, নানা নিলাম, নানি নিলাম, 6টা কোটা কেবল পূরণ, এখনো 4টা কোটা বাকি আছে, 7 নাম্বার আপনাকে আমার দলের মেম্বার বানায় নিলাম। ওই কাতারে আমরা থাকতে চাই কি চাই না? আসতে বললে একটু রাগ করবো, আমি চাই কি চাই না? তাহলে আমি হাফেজ হতে পারি নাই। হাফেজদের পক্ষে থাকার দরকার আছে না নাই? হাফেজদের পক্ষে থাকার অর্থ হলো রাস্তা দিয়ে যখন হাফেজরা যায় নাক ছিটকায়, যাইতাছে, এইটা থাকা, এটা পক্ষে থাকা, এমন লোক আছে না নাই? ও কপাল পোড়া, নিজেও তো হাফেজ হতে পারলা না, হাফেজদের নাক ছিটকায়া তুমি আখিরাতকেও দূরে ঠেলে দিয়েছ, ঠিক কিনা? এইটা হলো হাফেজদের মর্যাদা। এবার হাফেজদের পক্ষে থাকলে মর্যাদা আছে না নাই? বলেন আছে না নাই? হাফেজদের পক্ষে মানে আপনি হাফেজ না, কোরআন কোনো মতো তেলাওয়াত করতে পারেন কিন্তু হেফজ কমপ্লিট করতে পারেন নাই, আপনি যদি হাফেজদের পক্ষে থাকেন সামর্থ্য অনুযায়ী, তাহলেও খুশি হবেন কে? বিশ্বাস হয় না ভাই? আফগানিস্তান চেনেন আপনারা? আফগানিস্তান, আফগানিস্তান ম্যাপে দেখবেন, আফগানিস্তান, পাকিস্তান, এরপরে আশেপাশের কয়েকটা রাষ্ট্র মিলে একটা সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের নাম ছিল হলো, সেই সাম্রাজ্যের আপনার যিনি বাদশাহ ছিলেন তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। এই গজনবী একটা সাম্রাজ্যে যিনি বাদশাহ ছিলেন। কোরআন ওনাদের পক্ষে থাকলে কেমন লাভ খুব ভালো করে বুঝবা। ও কয়রা বাগলপুরের মানুষ, এই সুলতান মাহমুদ শুধু সুলতান নয়, আমাদের দেশের নেতা নেত্রী যারা হয়েছেন বেশিরভাগ মানুষের তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্ত নামাজেই ভেজাল পাওয়া যায়। অথচ মুসলমানদের নেতা সুলতান মাহমুদ গজনবী এমন বাদশাহ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে মোনাজাতে কান্না করে। সুবহানাল্লাহ। এই বাদশা একদিন রাত্রে বেলায় প্রজাদের খবর নিয়া খোঁজ খবর নিয়া গভীর রাত্রে উনি প্রাসাদে ঢুকবেন। হঠাৎ করে নজর পড়ে গেল সরকারি একটা ল্যাম্পের পাশে, বাতির সামনে
তখন তো আর আপনার হারিকেন ছিল না, বাতি ছিল না, লাইট ছিল না, মশালের মতো একটা আগুন জ্বালানো হতো। বাদশা নামদার লক্ষ্য করে দেখে ওই মশালের সামনে ছোট্ট একটা সন্তান কোরআনুল কারীম খুলে খুলে শীতে কাঁপতেছে আর তেলাওয়াত করতেছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ব্যবসায় যদি লাভবান হতে চাও, এক নাম্বার আমার কোরআনের তেলাওয়াত করো, তোর কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে চালু করো, জবানে চালু করে দাও। বাদশা নামদার তাকায় দেখে শীতের মধ্যে পোশাকও ভারী নাই, পাতলা পোশাক পরে ছোট্ট সন্তান কাঁপতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। বাদশা নামদার উজিরদের ভিতরে ঢোকায় দিয়া নিজেই চুপে সারে গেলেন, ঘোড়ায় ওঠে। ঘোড়ার পায়ের আওয়াজ শুনিয়া হাফিজে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলছে, ও হাফিজে কোরআন, ও সন্তান, কোরআনের আওয়াজ বন্ধ করিও না, করিও না। গভীর রাত্রে তোমার জবানের আওয়াজ যেন পুরা চারপাশ মুখরিত করেছে। দুনিয়াতে কত মানুষের তেলাওয়াত শুনলাম, তোমার তেলাওয়াত তো কানে লাগে না। ও সন্তান, তোমার তেলাওয়াত আমার অন্তরে লাগে। ও কয়রা বাগলপুরের মুসলমান, আজকে আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলায় আমরা পাগল হইলাম, আজও পর্যন্ত বিশ্বকাপ এনে দিতে পারে নাই, কিন্তু তাদের কত ফ্যাসিলিটি দেওয়া হয়। কিন্তু প্রতি বছর আমার এই ছোট্ট দেশ বাংলাদেশ থেকে হাফেজগুলো 1 নাম্বার রোল করে প্রথম স্থান দখল করে আসে। ওই সন্তানদেরই সরকারিভাবে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না। কথা বলে না আমার ভাইয়েরা, খুব লক্ষ্য করেন। কোরআনুল কারীম তেলাওয়াত করে এই যে ছেলে সালে আহমদ তাকরিম, চেনেন না আপনারা? ও আমার পার্সোনাল কথা বলছে, আপনাদের কথা জানি না। ওর তেলাওয়াত যখন আমি ফোনের মাধ্যমে শুনি, আল্লাহর কসম ওর তেলাওয়াত আমার কানে বাজে না, ওর তেলাওয়াত আমার অন্তরে বাজে। কোন মায়ের সন্তান কত ভাগ্যবান, ওই রকম একটা ভাগ্যবান বাবা হয়ে যাও, ওই রকম একটা ভাগ্যবতী মা হয়ে যাও। ও মা, ও বাবারা, ওই রকম একটা ভাগ্যবান মা বাবা হইয়া যদি উঠতে পারো, নবী বলেন এমন তাজ পরাইয়া দিবে যেই তাজের আলোর কারণে সূর্যের আলো পর্যন্ত মলিন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বাদশা নামদার ডাকতে বলে, ও বাবা, তেলাওয়াত থামাইবা না, বন্ধ করবা না, স্টপ করে দিও না। তোমার এই তেলাওয়াতের আওয়াজ আমার কানে লাগে না, আমার অন্তরে লাগে। ও বাবা, তোমার তো হাফিজ ওই মাদ্রাসার মধ্যে থাকার কথা। গভীর রাত, সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমি কি ঘুমাও নাই? এত রাত্রে আমার এই রাজদরবারের বাতির মধ্যে মশালের নিচে বসে বসে কাঁপতেছো আর কোরআন পড়তেছো কেন? ছোট্ট সন্তান ডাক দে বলে, হুজুর আপনি শোনেন, আমার ওই যেই বন্ধুর আলো নিয়ে আমি ধার নিয়ে লেখাপড়া করি, আমার ওই বন্ধু ঘুমায়া গেছে, আলো বন্ধ হয়ে গেছে। এই জন্য পড়া কমপ্লিট করার কারণে, পড়া কমপ্লিট করতে হবে এই তাগিদের কারণে, এই জরুরাতের কারণে আমি আপনার এই মশালের নিচে এসে পড়তেছি। তুমি পড়তেছো ভালো, কিন্তু তোমার কি পরনের মতো ভারী কোনো শীতের পোশাক নাই? সন্তান এবার মনটা নরম করে চক্ষু নিচের দিকে বলে, হুজুর পোশাকটা কে কিনে দিবে? যেই বাবা কিনে দিবে সেই বাবাই তো জমিনে বেঁচে নাই। দিলটা একটু নরম করে কথাগুলো শোনেন। বলতেছে, অবাদশাহ, যেই বাবা পোশাক কিনে দিবে সেই বাবাই তো নাই, বাবাই তো নাই, বাবাই তো চলে গিয়েছেন আমাকে ছেড়ে। তবে মায়ের বড় আশা,
আমাকে ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার বানাবে না। আমার মায়ের বড় আশা আশা আমাকে কোরআনওয়ালা একটা সন্তান বানাবে। এই জন্য আমার মায়ের আশা পূরণ করার জন্য দিনের দিন নাই, রাতের রাত নাই, পড়ার মধ্যে কোনো ফাঁকি দেই না, যেন মায়ের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ করতে পারি। এই জন্য আপনার মশালের নিচে বসে বসে পড়ি। কথাটা সুলতান মাহমুদ গজনবীর কলিজার মধ্যে লেগেছে। আহারে, আমার এই রাজ দরবারে রাজার হালতে কত মানুষকে সাহায্য সহযোগিতা করি, ত্রাণ দেই। আর আমার এই রাজ্যে, আমার এই রাজ্যের পাশে, আমার এই সিংহাসনে, আমার রাজ দরবারের পাশে একটা ইতিম সন্তান কোরআন পড়ার জন্য আলো পায় না। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, বাদশাহ সুলতান মাহমুদ রে, দুনিয়ায় কত ভালো কাজ করেছিস, কিন্তু একটা ইতিম সন্তানের দায়িত্ব তুমি নিতে পারো নাই, আমি কেমন করে এই কথার অ্যান্সার দিব? ডাক দেওয়াল ছাপ্পা যান, আমি যদি তোমার আমার প্রাসাদে নিতে চাই, তুমি কি যাবা? সুবহানাল্লাহ। আপনি তো কোরআনের হাফেজের মর্যাদা বুঝলেন না। গজনবী সাম্রাজ্যে যিনি প্রধান, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, ও বাবা, যদি প্রাসাদে নিতে চাই যাইবা নাকি? সন্তান কথা বলে না, মাথাটা নিচু করে শরম পায়, লজ্জা পায়। সুলতান মাহমুদ চিন্তা করলেন, হয়তো সম্ভবত যাবে, আমি আর ঘোড়ার উপরে তুলব না, এই দামি সন্তানরে কোলে নইয়া কোলে উঠাইয়া আমি বাদশাহ আমার দামটাও মালিকের কাছে বাড়ায় নেব। উনি ঘোড়ার উপর তুললেন না, নিজেই কোলের উপর উঠায় নিলেন। কোলের মধ্যে সন্তানের মতো জড়াইয়া বাদশাহী চাদর নিয়ে পেঁচাইয়া দিয়া বলে, ও বাবা, দুনিয়ার ময়দানে আমার ওই সিংহাসনের মধ্যে এতদিন পর্যন্ত আমি ছাড়া আমার সন্তান বসতে পারে নাই। আমি মনে করেছিলাম আমি বসার কারণে সিংহাসন ধন্য হয়ে গেছে। না রে বাবা, আজকে তোর মতো একটা কোরআনওয়ালা সন্তান রে আমার সিংহাসনে বসাইয়া আমার গজনী সিংহাসনকে ধন্য করব। রাত্রেবেলায় কেউ দেখেন না, সুলতান মাহমুদ গজনবী কোলে করে সন্তানদারে রাজা গজনবী সিংহাসনের মধ্যে বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সিংহাসনের মধ্যে বৈশা বাদশাহ নিজে বৈশা কয়, ও বাবা, আজকে তুই আমার শিক্ষক, আমি তোর ছাত্র। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। বাপরে, তুই আজকে আমার শিক্ষক, আমি তোর। তোমার কি ভয় লাগে কলিজার মধ্যে? সন্তান শরমের কারণে, লজ্জার কারণে কোনো কথা বলেন না। সুলতান মাহমুদ গজনবী ডেকে বলে, সন্তান রে, আজকে তুমি আমার উস্তাদ, আমি তোমার ছাত্র, তুমি বলো না তোমার কি অবস্থা, কি হালত? শুনলাম বাবা নাই, এবারটা আজ থেকে তোমার সব দায়িত্ব যদি আমি নেই, তোমার কোনো কথা আছে নাকি? সন্তান শরমের কারণে কত কথা বলেন না। নিচে বসিয়া বাদশা নামদার ডাক দে বলছেন, হাফেজে কোরআন, বলো তো দেখি তোমার একটা বাতি কিনতে কত টাকা লাগবে? বোঝানোর জন্য ধরেন 20 টাকা লাগবে। উনি 20 টাকা লিখলেন। আব্বাজান বলো তো তোমার প্রতি মাসে কত টাকার তেল লাগতে পারে? ধরেন 20 টাকাও লিখলো। আব্বাজান বলো তো তোমার একটা পোশাক কিনতে কত টাকা লাগবে? আরো ধরেন 20 থেকে 30 টাকা। এমনি করে সব খরচ উনি এক মাসে বের করলেন। বের করে আপনার 12 দিয়ে গুণ করে যেই অর্থ আসলো, রূপার টাকা না। আপনার কোষাধ্যক্ষকে ডাক দে, মুহূর্তের ভিতরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী হাফেজে কোরআনের জন্য সোনার টাকার ব্যবস্থা করে দিছে। টাকাগুলোর সামনে উপস্থিত, কাপড়ের মধ্যে দিয়ে পটলা বানাইয়া সন্তানরা আবার কোলে উঠায়া বলে, ও বাবা, এই যে 12 মাসের খরচ দিয়ে দিলাম, এরপরেও যদি কোনো কিছু কমতি পড়ে তুমি লজ্জা করবা না? আমার এই সিংহাসন, আমার এই রাজপ্রাসাদের দরজা সবার জন্য বন্ধ হতে পারে ঠিক, কিন্তু তোমার জন্য কোনোদিন বন্ধ হবে না।
ছেলেটা টাকা নিয়ে রওনা দিচ্ছেন, চলে যাবেন। হঠাৎ করে পিছন দিক দিয়ে ডাক দে বলছে, আব্বা যান শোনেন। ছেলেটা ঘুরে ডাক দে বলে, আঙ্কেল বলেন কি বলবেন? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলে, ও আমার সন্তান, ও কোরআনওয়ালা সন্তান, শোনো, তোমার কাছে দুইটা আবদার আছে। এক নম্বর, সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলছেন, কোরআনওয়ালা সন্তান তুমি শোনো, তোমার কাছে একটি আবদার আছে। সন্তান টেনশনে পড়ে গেল, আদর করলো, ভালোবাসলো, টাকা দিল, আবার না জানি কি চাবে। কি চাইবেন আঙ্কেল বলেন, কি আবদার? আমি কি আপনার আবদার পূরণ করতে পারবো নাকি? কারণ আপনি গজনবী সিংহাসনের মালিক, গজনবী সাম্রাজ্যের মালিক, আর আমি সাধারণ একটি সন্তান, কি করতে পারি বলেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দে বলে, বাজানরি, আজকে 12টা বছর কান্দি, আল্লাহু আকবার, 12টা বছর কাঁদতেছি রে বাবা, স্বপ্ন পূরণ হয় না। কেন কাঁদেন আঙ্কেল, কেন কান্না করেন? আব্বা যান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ে, দরুদ শরীফের আমল করে, আল্লাহর কাছে আবদার করে ঘুমায়, আল্লাহ তোমার নবীকে একটা বার স্বপ্ন যোগে দেখায়া দিও। সুলতান মাহমুদ গজনবী বলেন, 12টা বছর কাঁদতেছি, কোনো সাড়া নাই। ও বাবা, তোমার দেখা মনে একটা বিশ্বাস জাগছে, এত কিছু তোমারে দিলাম, আরো দেওয়ার ওদা করলাম রে বাবা। শেষ রাত্রে 2টা যখন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যখন পড়বা, তার পড়বে একটু হাত তুলে মালিকরে একটু দরখাস্ত দিও, আমার আল্লাহ তার বন্ধুকে যেন স্বপ্ন যোগে দেখায়া দেয়। ছোট্ট সন্তান কি আত্মবিশ্বাস, যায় আর বলে, হুজুর চিন্তা নাই, আমার মনে টেনে কয় আপনার আশা পূরণ হইব। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 12 বছর যেইটা পূরণ হয় না, আমার মনে টেনে কয় আপনার পূরণ হইব। ছেলেটা যেমন তেমন ছেলে না, ছোট হলে ছোট মরিচের জাল আছে। সুবহানাল্লাহ ক। এই বলে চলে গিয়েছেন বাড়ির মধ্যে, মাদ্রাসার মধ্যে। বাদশাহ নিজের মতো তাহাজ্জুদের সময় উঠে গিয়েছে, ছোট্ট সন্তানও তাহাজ্জুদের সময় উঠে গিয়েছে, ওযু করে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। ব্যবসার 1 নাম্বার দ্বারা কোরআনুল কারীম যারা পড়ে, তাদের ব্যবসার মধ্যে লাভ হয়, লস হয় না, লস হয় না। ওই ব্যবসার মধ্যে লাভ যিনি করে দেন তিনি কে? কোরআনুল কারীম খোলার পরে হাতটা বাড়ায় আসমানের দিকে ডাক দে বলে, ও মালিক, আজ যে যাবৎ পর্যন্ত বড় কষ্ট করে লেখাপড়া করতেছিলাম, আমার বাবা নাই, বাবা আপনার ডাকে সারা দিয়ে গহীন কবরের মধ্যে পড়ে গিয়েছেন। আমার বাবা নাই, বাবা হারা সন্তান আমি, কেউ কোনোদিন খোঁজ খবর নেই নাই। আজকে গজনির সাম্রাজ্যের যিনি মালিক, সম্রাট সুলতান মাহমুদ গজনবী এত আদর করলো, এত সম্মান করলো, এত অর্থ দিল, আরো দেওয়ার ওয়াদা করলো। তার একটা সামান্য আশা, তোমার বন্ধুরে ঘুমের মধ্যে দেখা নিতে চায়, তোমার বন্ধুরে স্বপ্ন যোগে দেখতে চায়। একটা মাত্র আশা, ও মালিক, পিতৃহারা সন্তানের যদি দোয়া তোমার কাছে কবুল হয়, গভীর রাত্রিতে কোরআন সামনে রেখে হাত তুললাম, আল্লাহ তুমি তোমার গোলাম সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্ন যোগে মদিনাওয়ালা নবীর সঙ্গে সাক্ষাৎ দিয়ে দাও। সকালবেলা বাদশাহ সুলতান মাহমুদ হাসতেছে, সুবহানাল্লাহ। উজিরও কয় ব্যাপার কি, নাজিরে কয় ব্যাপার কি, কোষাধ্যক্ষ কয় ব্যাপার কি, স্ত্রীও বলে ব্যাপার কি, সন্তান বলে ব্যাপার কি, কারোর কাছে মনের কথা কয় না, বলে না।
সময় যায় হাফেজে কোরআনের অপেক্ষায় সুলতান মাহমুদ গজনবী। বিকেলবেলা যখন সন্তান সাথে দেখা হয়, চেহারার মধ্যে যেন শান্তির একটা হাসি ফোটে। হাফেজে কোরআন ডাক দে বলে, আঙ্কেল আপনার হাসি দেখে বোঝা যায় মনের আশা পূরণ হয়েছে। কোলের মধ্যে উঠায়া জরে ধরে বলে, হাফেজে কোরআন 12টা বছর কেঁদেছি, 12টা বছর আমল করছি, একটা দিনের আমলের কারণে মনের আশা পূরণ হয়েছে। যতদিন বেঁচে থাকবো কথা দিলাম রে বাবার দায়িত্ব পালন করব। ও কয়রা ভাগলপুরের মানুষ, কোরআন পড়লেও যেমন মর্যাদা, কোরআন তেলাওয়াতের পক্ষে থাকলেও মর্যাদা, কোরআন তেলাওয়াত করলে যেমন দাম, কোরআন তেলাওয়াতকারীদের পক্ষে থাকলে তেমনই দাম। সুলতান মাহমুদ গজনবী দুনিয়ার জমিনে সম্পদের অভাব ছিল না। ওই মানুষটাও যদি এত পর্যন্ত হাফেজদের জন্য করতে পারে, সুলতান মাহমুদের চাইতে বড় লোক মানুষ এই এলাকায় কেউ আছেন নাকি? বলেন আছেন? সম্মানিত কেউ আছেন? উনি যদি এতটা হাফেজদের জন্য করতে পারে, আমি বলি না আপনার চেয়ারে হাফেজদের বসান, আমি এটাও বলবো না আপনি এতটুকু করেন, তবে এটা বলবো আজকে যারা এখানে এসেছেন হাফেজদের জন্য, নিজের জায়গা থেকে আপাতত কিছু করার দরকার আছে না নাই? কারা কারা পক্ষে 2 হাত তুলে মালিক রে দেখায় লিল্লাহি তাকবীর। টান টান কি কেতালে সমস্যা নাকি? টান করেন, একবারে টান, পিঠ সহ টান। এরকম একটা বাড়ি দেন তো দেখি, দেন বাড়ি। মাজা বাড়ি দেয় না, মাজা বাড়ি দেয়। হ্যাঁ, হাত না বাঁকানা আমি অনেকক্ষণে হলো বসছেন, মাজা একটু ছাড়াইয়া নিলাম। যারা হাত দেখাইছেন হাফেজদের পক্ষে থাকবেন, দেখি প্রথম নাম্বার সুলতান মাহমুদ গজনবীর মতো কোন দানবীর আছেন হাফেজদের জন্য? দেখি 1 নাম্বার কে আছে বলেন আপনাদের ভিতর থেকে। আমি একটু রাবক বোয়াল দেখতে চাই, রুই কাতলা ও পুটি ট্যাংরা তো আমি তুলবই,